7 states of India, eastern part of India, called Seven Sisters. বিমস্টেকের শীর্ষ সম্মেলনের সমাপ্তিতে বাংলাদেশের প্রাপ্তি অপ্রাপ্তির হিসেব মেলাতে ব্যস্ত সংশ্লিষ্ট সব মহল। রোহিঙ্গা ইস্যুতে কার্যকরী পদক্ষেপ, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে প্রথম অফিসিয়াল বৈঠক সহ নানা কারণে থাইল্যান্ড সফরকে ডক্টর ইউনূসের আরেকটি সফল অভিযান হিসেবে দেখছেন অনেকেই। তবে এত কিছুর বাইরে সংগঠনটির সভাপতির পদটিও নিজের ঘাড়ে নিয়ে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিমস্টেকের সদর দপ্তরে যে দেশে সে বাংলাদেশি সভাপতিত্ব পেল দীর্ঘ 25 বছর পরে, কেন এবার সভাপতিত্ব দেওয়া হলো ডক্টর ইউনূসকে? বঙ্গোপসাগর ঘিরে অবস্থিত দেশগুলোর মধ্যে অর্থনৈতিক এবং প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে গঠিত হয়েছে সহযোগিতামূলক সংগঠন বিমস্টেক। 1997 সালের জুনে মাত্র 4টি দেশ নিয়ে যাত্রা শুরু করে। বর্তমানে 7টি দেশের সংগঠন এই বিমস্টেকের বাণিজ্য, প্রযুক্তি, জ্বালানি, পরিবহন সহ 14টি খাতে সদস্য দেশগুলোকে সহায়তা করে বিমস্টেক। এছাড়া আঞ্চলিক সমন্বয় বৃদ্ধি, দারিদ্র্য বিমোচন, সন্ত্রাস ও দস্যুতা প্রশমন সহ বিভিন্ন উদ্দেশ্য নিয়ে কাজ করে বিমস্টেক। বিমস্টেক প্রতিষ্ঠায় অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বাংলাদেশ। এছাড়া ভৌগোলিক দিক থেকে বাংলাদেশ বঙ্গোপসাগর ঘিরে অবস্থিত সব সদস্য দেশের মধ্যে কেন্দ্রীয় অবস্থানে আছে। ঢাকার অবস্থান এমন একটি সংযোগস্থল যা দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করতে পারে। তাই বিমস্টেকের সদস্য দেশগুলোর সম্মতিতে 2005 সালে সিদ্ধান্ত নেওয়া হয় যে সংগঠনের স্থায়ী সচিবালয় ঢাকায় স্থাপন করা হবে। তারই ধারাবাহিকতায় 2014 সালের 13 সেপ্টেম্বর ঢাকার গুলশানে বিমস্টেক সচিবালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। সদস্য দেশগুলোর মধ্য থেকে 2 বছরের জন্য একটি দেশকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। এবছর সে দায়িত্ব পেয়েছে বাংলাদেশ। 4 এপ্রিল বিকেলে থাইল্যান্ডের ব্যাংককে ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনে এ দায়িত্ব বুঝে নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিমস্টেকের সভাপতি নির্বাচন পদ্ধতিও একটু আলাদা। সদস্য দেশগুলোকে ইংরেজি নামের অদ্যাক্ষর অনুযায়ী ক্রমান্বয়ে সাজানো হয়েছে। প্রতিটি মেয়াদ শেষে সভাপতি দেশ শীর্ষ বৈঠক বা সামিট আয়োজন করে এবং সেই সামিটে পরবর্তী দেশকে সভাপতি নির্বাচিত করা হয়। বলে রাখা ভালো, বাংলাদেশের নামের অদ্যাক্ষরে বি থাকায় প্রথম সভাপতিত্ব বাংলাদেশই পালন করে। পর্যায়ক্রমে বাকি দেশগুলো দায়িত্ব পালন শেষে বাংলাদেশের কাছে ঘুরে এসেছে আগামী 2 বছরের জন্য। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার অনেক আগে থেকেই ঠিক হয়ে আছে বাংলাদেশের সভাপতিত্ব। কিন্তু নোবেলজয়ী অর্থনীতিবিদের সভাপতি হওয়ায় সংগঠনের প্রতি আস্থা বেড়ে গিয়েছে সদস্য দেশগুলোর। তার হাত ধরে দক্ষিণ এশিয়ার অর্থনীতি আরও এগিয়ে যাবে বলে আশাবাদ আঞ্চলিক কূটনীতিকদের। একই সাথে প্রতিবেশী দেশগুলোর সাথে বাংলাদেশের সম্পর্ক আলাদা গতি পাবে বলেও মনে করছেন বিশ্লেষকরা।